ভালোবাসার মায়াজাল। একটা সময় আসে যখন একজন মানুষ নিজের জীবনের সব কিছু ভুলে যেতে রাজি হয়ে যায় শুধু একজন মানুষকে কাছে পাওয়ার জন্যে। সে নিজের ঘুম হারায়, নিজের সময় হারায়, নিজের লক্ষ্য হারায়। আর আশ্চর্যের বিষয় হলো সে এগুলো হারিয়ে ফেলছে জেনেও থামে না, কারণ তার মনে হয় সে ভালোবাসছে। কিন্তু বছরের পর বছর পরে যখন সে পিছনে ফিরে তাকায় তখন বুঝতে পারে যাকে সে ভালোবাসা ভেবেছিল সেটাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ ছিল। কারণ ভালোবাসা মানুষকে অনেক কিছু দেয়, কিন্তু কখনো কখনো তার চেয়েও অনেক বেশি কেড়ে নেয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, স্বাগতম আপনাকে মোটিভেশন বাংলা 2.0 পরিবারে। যদি আপনি জীবনে হতাশ হয়ে থাকেন, বারবার ব্যর্থতার মুখোমুখি হয়ে থাকেন, অথবা মনে হয় পৃথিবীর কেউ আপনাকে বোঝে না, তাহলে বিশ্বাস করুন আপনি একা নন। এই চ্যানেল আপনার জন্যে। তো বন্ধুরা, আর কথা বাড়িয়ে সময় নষ্ট না করে চলুন শুরু করি আজকের আলোচনা। আজকের বিষয় হলো ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতির নাম যদি কিছু থাকে তাহলে সেটা ভালোবাসা। কারণ ভালোবাসা এমন একটি অনুভূতি যা একজন সাধারণ মানুষকেও অসাধারণ স্বপ্ন দেখতে শেখায়। যে মানুষটা কখনো কারোর জন্য অপেক্ষা করেনি সে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে শেখে। যে মানুষটা নিজের অনুভূতি প্রকাশ করতে জানত না সে একটি মানুষের সামনে নিজের সমস্ত হৃদয় খুলে দিতে শেখে। ভালোবাসা মানুষকে বদলে দেয়। আর এই বদলে যাওয়াটাই প্রথমে খুব সুন্দর মনে হয়, কারণ তখন সব কিছু রঙিন লাগে, পৃথিবীটাকে অন্যরকম লাগে, জীবনটাকে অর্থপূর্ণ মনে হয় এবার হয়তো আমি সত্যিকারের সুখ খুঁজে পেয়েছি। কিন্তু এখানেই একটি বিপদ লুকিয়ে থাকে, একটি খুব বড় বিপদ। যে বিপদের কথা কেউ প্রথমে বুঝতে পারে না। কারণ ভালোবাসার শুরুটা সবসময় সুন্দর হয়। ঝড় কখনো শুরুতেই আসে না। ঝড় আসে তখন যখন তুমি ধীরে ধীরে নিজের পৃথিবীটাকে একজন মানুষের চারপাশে গড়ে তুলতে শুরু করো। প্রথমে তুমি একটু সময় দাও, তারপর একটু বেশি, তারপর আরও বেশি। একদিন তুমি খেয়াল করো তোমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে গেছে সেই মানুষটির একটি মেসেজ। তোমার মনের ভালো থাকা নির্ভর করছে তার একটি কথার উপর। তোমার হাসি নির্ভর করছে তার উপস্থিতির উপর। আর ধীরে ধীরে তুমি নিজের সুখের নিয়ন্ত্রণ অন্য একজন মানুষের হাতে তুলে দিচ্ছ। এটাই ভালোবাসার সবচেয়ে বড় ফাঁদ। কারণ পৃথিবীর কোনো মানুষই এত শক্তিশালী নয় যে তোমার পুরো সুখের দায়িত্ব বহন করতে পারে। তবু আমরা সেটাই করি। আমরা আমাদের আনন্দ, আমাদের শান্তি, আমাদের স্বপ্ন সবকিছু একজন মানুষের হাতে তুলে দিই। তারপর একদিন যখন সেই মানুষটি বদলে যায় আমাদের পুরো পৃথিবী কেঁপে ওঠে। কিন্তু তখনও আমরা বুঝতে পারি না। তখনও আমরা এটাকে ভালোবাসার পরীক্ষা বলে মনে করি। আমরা আরও বেশি চেষ্টা করি, আরও বেশি সময় দিই, আরও বেশি গুরুত্ব দিই। আর অজান্তেই নিজের জীবন থেকে সবচেয়ে মূল্যবান জিনিসটি হারাতে শুরু করি। সেটা হলো নিজেকে। মনে রেখো, যে ভালোবাসা তোমাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়, যে ভালোবাসা তোমার স্বপ্নগুলোকে ছোট করে দেয়, যে ভালোবাসা তোমার আত্মসম্মানকে ধীরে ধীরে দুর্বল করে দেয়, সেই ভালোবাসা যত সুন্দরই মনে হোক না কেন সেখানে বিপদের শুরু হয়ে গেছে। কিন্তু মানুষ এই সত্যটা খুব দেরিতে বুঝতে পারে। কারণ ভালোবাসার নেশা এমনই, এটা মানুষকে বাস্তবতা ভুলিয়ে দেয়। আর যখন বাস্তবতা ফিরে আসে তখন অনেক কিছু বদলে যায়, অনেক কিছু হারিয়ে যায়। আর তখন শুরু হয় জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। সেই অধ্যায়ের নাম নিজেকে হারানোর গল্প। যখন ভালোবাসা ধীরে ধীরে তোমার জীবন দখল করে নেয়। বন্ধুরা, একটা সময় ছিল যখন তোমার নিজের একটা পৃথিবী ছিল, নিজের কিছু স্বপ্ন ছিল, নিজের কিছু লক্ষ্য ছিল, নিজের কিছু মানুষ ছিল, নিজের জন্য কিছু সময় ছিল। কিন্তু ধীরে ধীরে তুমি খেয়াল করলে
তোমার পৃথিবীর কেন্দ্রবিন্দু বদলে যাচ্ছে। তুমি আর নিজের জন্য বাঁচছ না, তুমি বাঁচছ একজন মানুষের হাসির জন্য, একজন মানুষের মন ভালো রাখার জন্য, একজন মানুষের উপস্থিতি ধরে রাখার জন্য। আর এখান থেকেই শুরু হয় সবচেয়ে বিপজ্জনক পরিবর্তন। কারণ মানুষ যখন ভালোবাসায় পড়ে তখন সে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদগুলো অজান্তেই বিলিয়ে দিতে শুরু করে। প্রথমে সে দেয় তার সময়। এক সময় যে সময়টা নিজের স্বপ্নের পেছনে ব্যয় করত, সেই সময় এখন চলে যায় অপেক্ষায়, একটা ফোনের জন্য, একটা মেসেজের জন্য, একটা রিপ্লাইয়ের জন্য, একটা দেখা করার জন্য। ধীরে ধীরে সে বুঝতেও পারে না তার দিনের সবচেয়ে বড় অংশ এখন অন্য একজন মানুষকে ঘিরে ঘুরছে। আর সময় চলে গেলে সেটা আর কখনো ফিরে আসে না। কিন্তু ভালোবাসা এখানেই থামে না। এরপর সে নিয়ে নেয় তোমার মনোযোগ। যে মানুষটা একসময় নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবত, সে এখন সারাদিন ভাবছে সে কেন রিপ্লাই দিল না, সে কি আগের মতো আমাকে ভালোবাসে, সে কি বদলে যাচ্ছে, সে কি অন্য কাউকে বেশি গুরুত্ব দিচ্ছে। দেখো, যে মস্তিষ্ক একসময় বড় স্বপ্ন নিয়ে কাজ করত, সেই মস্তিষ্ক এখন ছোট ছোট ভয়ের মধ্যে বন্দী হয়ে গেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, মানুষ এটা বুঝতেই পারে না। সে মনে করে এটাই ভালোবাসা, এটাই স্বাভাবিক। কিন্তু না, ভালোবাসা যদি তোমার শান্তি কেড়ে নেয় তাহলে সেখানে কিছু একটা ভুল হচ্ছে। কারণ প্রকৃত ভালোবাসা শক্তি দেয়, দুর্বল করে না। প্রকৃত ভালোবাসা আত্মবিশ্বাস বাড়ায়, আত্মসম্মান ভেঙে দেয় না। কিন্তু যখন একজন মানুষ নিজের পুরো সুখটাকে একজন মানুষের উপর নির্ভর করিয়ে ফেলে, তখন তার ভেতরে ভয় জন্মাতে শুরু করে। সে হারানোর ভয় পায়, সে দূরে সরে যাওয়ার ভয় পায়, সে একা হয়ে যাওয়ার ভয় পায়। আর এই ভয়ই তাকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। একটা সময় আসে যখন সে নিজের মতামত পর্যন্ত প্রকাশ করতে ভয় পায়। কারণ সে ভাবে, যদি সে রাগ করে, যদি সে চলে যায়, যদি তাকে হারিয়ে ফেলে। আর সেদিনই সে বুঝতে না পেরে নিজের স্বাধীনতা হারিয়ে ফেলে। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি কাউকে হারানো নয়, জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো কাউকে ধরে রাখতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলা। অনেক মানুষ বছরের পর বছর ধরে এই ভুলটা করে। তারা একজন মানুষকে এত বেশি গুরুত্ব দেয় যে নিজের জীবনকেই গুরুত্বহীন বানিয়ে ফেলে। আর একদিন যখন বাস্তবতা দরজায় কড়া নাড়ে, তখন তারা আবিষ্কার করে যে মানুষটাকে কেন্দ্র করে তারা পুরো পৃথিবী তৈরি করেছিল, সেই পৃথিবীর ভিত্তিটাই ছিল খুব দুর্বল। কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়, কারণ ভালোবাসা ইতোমধ্যে তাদের কাছ থেকে অনেক কিছু নিয়ে নিয়েছে: সময়, শান্তি, আত্মবিশ্বাস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের পরিচয়। কিন্তু বিশ্বাস করো, এখনো সবচেয়ে বড় ক্ষতি হয়নি, সবচেয়ে বড় আঘাত এখনো বাকি। কারণ সামনে অপেক্ষা করছে সেই মুহূর্ত, যে মুহূর্তে একজন মানুষ প্রথমবার উপলব্ধি করে যাকে সে নিজের পৃথিবী বানিয়েছিল, সে হয়তো কখনোই তার পৃথিবী ছিল না। যখন ভালোবাসা তোমার আত্মসম্মান কেড়ে নিতে শুরু করে, বন্ধুরা, মানুষ যখন প্রথম ভালোবাসে তখন সে ভাবে সে একজন মানুষকে পেয়েছে। কিন্তু সত্যিটা হলো, সে ধীরে ধীরে নিজেকে হারাতে শুরু করেছে। আমরা দেখেছি কিভাবে ভালোবাসা একজন মানুষের সময়, মনোযোগ এবং জীবনের কেন্দ্রবিন্দু দখল করে নেয়। কিন্তু আজ আমরা এমন একটি সত্য নিয়ে কথা বলবো যেটা সবচেয়ে বেশি কষ্ট দেয়। কারণ সময় হারালে সেটা ফিরে পাওয়া যায়, টাকা হারালে আবার উপার্জন করা যায়, কিন্তু যখন একজন মানুষ নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে, তখন সে নিজের চোখেই ছোট হয়ে যায়। আর এর শুরুটা খুবই নীরবে হয়। প্রথমে তুমি কিছু বিষয় এড়িয়ে যাও, তারপর কিছু কষ্ট চেপে রাখো, তারপর কিছু অপমান সহ্য করো। কারণ তুমি ভাবো, ভালোবাসি বলে একটু মানিয়ে নিচ্ছি। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে কিছু ত্যাগ করতেই হয়। আজ কষ্ট পেলেও কাল সব ঠিক হয়ে যাবে। আর এই একটু শব্দটাই একদিন তোমার পুরো জীবন বদলে দেয়। কারণ একদিন তুমি খেয়াল করবে তুমি আগের মতো নেই। তুমি আর নিজের মতামত স্পষ্টভাবে বলতে পারো না। তুমি আর নিজের প্রয়োজনকে গুরুত্ব দাও না। তুমি আর নিজের অনুভূতির মূল্য দাও না। তুমি শুধু ভাবো, সে কি চাইছে, সে কি ভাবছে, সে খুশি তো? আর এই প্রশ্নগুলোর ভিড়ে একদিন নিজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হারিয়ে যায়: আমি কি ভালো আছি? বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে দুঃখজনক দৃশ্য কি জানো? একজন মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু সে আর নিজেকে চিনতে পারছে না। কারণ সে এতদিন ধরে অন্য একজনকে খুশি করার চেষ্টা করেছে যে নিজের অস্তিত্বটাই ভুলে গেছে। একটা সময় ছিল যখন তোমার স্বপ্ন ছিল, লক্ষ্য ছিল, নিজেকে নিয়ে পরিকল্পনা ছিল। কিন্তু এখন তোমার মনের বড় অংশ জুড়ে শুধু একজন মানুষ, তার আচরণ, তার কথাবার্তা, তার অবহেলা,
আত্মার উপস্থিতি। আর এই নির্ভরশীলতাই ধীরে ধীরে তোমাকে ভেঙে দেয়। কারণ তুমি যত বেশি কাউকে নিজের সুখের মালিক বানাবে, তত বেশি তুমি ভেতর থেকে দুর্বল হয়ে পড়বে। একটা সময় আসে যখন তুমি আর সম্পর্কের মধ্যে সম্মান খোঁজো না, তুমি শুধু সম্পর্কটা বাঁচিয়ে রাখতে চাও। যে সম্পর্ক একসময় তোমাকে হাসাতো, সেই সম্পর্ক এখন তোমাকে কাঁদায়। যে সম্পর্ক একসময় তোমাকে শক্তি দিত, সেই সম্পর্ক এখন তোমাকে ক্লান্ত করে। তবুও তুমি ছাড়তে পারো না, কারণ তুমি ভালোবাসো। অথবা হয়তো তুমি ভালোবাসার স্মৃতিটাকে ভালোবাসো। আর এখানেই মানুষ সবচেয়ে বড় ভুলটা করে। সে বর্তমানকে দেখে না, সে অতীতকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। সে সেই মানুষটাকে খোঁজে যে হয়তো অনেক আগেই বদলে গেছে। সে সেই দিনগুলোকে খোঁজে যেগুলো আর কখনো ফিরে আসবে না। আর এই অপেক্ষা, এই আশা, এই ভাঙা স্বপ্ন ধীরে ধীরে তার আত্মবিশ্বাসকে খেয়ে ফেলে। সে ভাবতে শুরু করে, হয়তো আমার মধ্যেই সমস্যা আছে, হয়তো আমি যথেষ্ট ভালো নই, হয়তো আমাকে আরও বেশি চেষ্টা করতে হবে। কিন্তু না, সব সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ তুমি নও, সব দূরত্ব তোমার ব্যর্থতা নয়, আর সব অবহেলার জন্য নিজেকে দোষী ভাবা বন্ধ করতে হবে। কারণ যে মানুষ নিজের মূল্য ভুলে যায়, পৃথিবীও একদিন তাকে মূল্য দেওয়া বন্ধ করে দেয়। তাই মনে রেখো, ভালোবাসা যদি তোমাকে নিজের কাছেই ছোট করে দেয়, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা এমন এক বন্ধন যা ধীরে ধীরে তোমার আত্মাকে বন্দী করে ফেলছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তুমি এখনো বুঝতে পারছো না সামনে কি অপেক্ষা করছে। কারণ এখনো বিচ্ছেদ হয়নি, এখনো শেষ আঘাতটা আসেনি, এখনো সেই দিনটা আসেনি যেদিন তুমি হঠাৎ উপলব্ধি করবে যাকে হারানোর ভয় তুমি নিজেকে হারিয়েছিলে, সে তো অনেক আগেই তোমাকে হারিয়েছে। যেদিন সবকিছু ভেঙে পড়ে, বন্ধুরা, একটা সম্পর্ক ভেঙে যাওয়ার দিন মানুষ সবচেয়ে বেশি কাঁদে না। মানুষ সবচেয়ে বেশি কাঁদে সেই দিনের পরের দিনগুলোতে, যখন ফোনটা হাতে নিয়ে বারবার একই নামটা খুঁজে কিন্তু কোনো মেসেজ আসে না, যখন প্রতিদিনের অভ্যাস হঠাৎ করেই হারিয়ে যায়, যখন সারাদিনের ব্যস্ততার পর কাউকে আর কিচ্ছু বলার থাকে না, যখন হাজার মানুষের ভিড়েও নিজেকে ভীষণ একা মনে হয়। কারণ বিচ্ছেদ আসলে একজন মানুষকে নিয়ে যায় না, বিচ্ছেদ নিয়ে যায় অভ্যাস, নিয়ে যায় অনুভূতি, নিয়ে যায় ভবিষ্যতের সেই ছবিগুলো যেগুলো তুমি মনে মনে এঁকেছিলে। আর সবচেয়ে বেশি কষ্ট হয় তখন, যখন তুমি বুঝতে পারো যে মানুষটাকে হারানোর ভয়ে তুমি নিজের সব কিছু বদলে ফেলেছিলে, সে একদিন তোমাকে হারিয়ে ফেলেও স্বাভাবিকভাবে বেঁচে আছে। সত্যিটা খুব নিষ্ঠুর, কিন্তু সত্য। সবাই সমানভাবে ভালোবাসে না, সবাই সমানভাবে কষ্টও পায় না। অনেক সময় একজন মানুষ পুরো হৃদয় দিয়ে সম্পর্কটাকে আঁকড়ে ধরে রাখে, আর অন্যজন ধীরে ধীরে সরে যেতে থাকে। একজন প্রতিদিন সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করে, আর অন্যজন প্রতিদিন সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার পথ খোঁজে। কিন্তু যে মানুষটা সত্যিকারের ভালোবেসেছিল, সে শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস করতে চায় না যে সব কিছু শেষ হয়ে গেছে। সে নিজেকে বোঝায়, হয়তো সে ফিরে আসবে, হয়তো সব আবার আগের মতো হয়ে যাবে, হয়তো এটা সাময়িক। কিন্তু কিছু মানুষ জীবনে ফিরে আসার জন্য আসে না, তারা আসে শেখানোর জন্য। আর এই শিক্ষাগুলোই জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা। কারণ এই শিক্ষা বই পড়ে শেখা যায় না। এই শিক্ষা শেখার জন্য হৃদয় ভাঙতে হয়, অনেক রাত কাঁদতে হয়, অনেক স্বপ্নকে কবর দিতে হয়। একটা সময় আসে যখন তুমি রাতের অন্ধকারে একা বসে ভাবো, আমি এত কিছু দিলাম, তবুও কেন ধরে রাখতে পারলাম না? আমি কি যথেষ্ট ছিলাম না? আমার ভুল কোথায় ছিল? বন্ধুরা, ভাঙা হৃদয়ের সবচেয়ে বড় ভুল কি জানো? সে নিজের মূল্যকে অন্যের সিদ্ধান্ত দিয়ে বিচার করে। কেউ তাকে ছেড়ে চলে গেছে মানেই সে মূল্যহীন নয়, কেউ তাকে ভালোবাসেনি মানেই সে ভালোবাসার অযোগ্য নয়, কেউ তার অনুভূতির মর্যাদা দেয়নি মানেই তার অনুভূতির কোনো মূল্য নেই, এটাও সত্য নয়। কিন্তু বিচ্ছেদের পর মানুষ এই সত্যগুলো ভুলে যায়, কারণ কষ্ট মানুষের বিচার শক্তিকে দুর্বল করে দেয়। একটা সময় আসে যখন প্রতিটি গান কষ্ট দেয়, প্রতিটি স্মৃতি কষ্ট দেয়, প্রতিটি জায়গা কষ্ট দেয়, প্রতিটি রাত কষ্ট দেয়। আর তখন মনে হয় জীবন যেন থেমে গেছে। কিন্তু জীবন থামে না, জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না। তুমি কাঁদছ, সময় এগিয়ে যাচ্ছে,
তুমি অপেক্ষা করছো, সময় এগিয়ে যাচ্ছে। তুমি ভেঙে পড়ছো, সময় এগিয়ে যাচ্ছে। আর একদিন সেই সময়ই তোমাকে একটি প্রশ্ন করবে, খুব কঠিন একটি প্রশ্ন। যে মানুষটা তোমার জীবনে নেই, তার জন্য তুমি আর কতদিন নিজের জীবন নষ্ট করবে? এই প্রশ্নের উত্তর সবাই দিতে পারে না, কারণ অনেক মানুষ বিচ্ছেদ থেকে বেরিয়ে আসে, কিন্তু স্মৃতির কারাগার থেকে বেরিয়ে আসতে পারে না। আর ঠিক সেখানেই শুরু হয় জীবনের দ্বিতীয় যুদ্ধ। এই যুদ্ধ অন্য কারোর বিরুদ্ধে নয়, এই যুদ্ধ নিজের ভেতরের ভাঙা মানুষটার বিরুদ্ধে। আর যে মানুষ এই যুদ্ধে জয়ী হয়, সে আর আগের মানুষ থাকে না। সে আরও শক্তিশালী হয়, আরও পরিণত হয়, আরও সচেতন হয়। কিন্তু সেই পরিবর্তনের গল্প শুরু হয় একটি সিদ্ধান্ত থেকে, নিজেকে আবার ফিরে পাওয়ার সিদ্ধান্ত। যখন তুমি নিজেকে আবার খুঁজে পাও, বন্ধুরা, জীবনের সবচেয়ে অন্ধকার রাতের পরই সূর্য ওঠে। কিন্তু অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা মানুষটি কখনো বিশ্বাস করতে পারে না যে সামনে আলো অপেক্ষা করছে। কারণ যখন হৃদয় ভাঙে, তখন মনে হয় সব শেষ। যখন বিশ্বাস ভাঙে, তখন মনে হয় আর কাউকে বিশ্বাস করা সম্ভব নয়। যখন প্রিয় মানুষ দূরে চলে যায়, তখন মনে হয় জীবন থেকে সব রং হারিয়ে গেছে। কিন্তু সত্যিটা কি জানো? জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো শুরু হয় সেই মুহূর্ত থেকে, যখন সব কিছু শেষ হয়ে গেছে বলে মনে হয়। কারণ তখন তোমার সামনে দুটি রাস্তা থাকে। প্রথম রাস্তা, তুমি অতীতকে আঁকড়ে ধরে বেঁচে থাকবে, প্রতিদিন পুরনো স্মৃতি মনে করবে, প্রতিদিন একই কষ্টকে নতুন করে অনুভব করবে, আর ধীরে ধীরে নিজের জীবনটাকে শেষ করে ফেলবে। আর দ্বিতীয় রাস্তা, তুমি কষ্টকে শিক্ষা বানাবে, চোখের পানিকে শক্তিতে পরিণত করবে, আর নিজেকে নতুন করে গড়ে তুলবে। সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য এখানেই। দুজনেই কষ্ট পায়, দুজনেই ভেঙে পড়ে, দুজনেই আড়ায়, কিন্তু একজন ভেঙে পড়েই থাকে, আর অন্যজন ভাঙা টুকরোগুলো জোড়া লাগিয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে। বন্ধুরা, একদিন তুমি বুঝতে পারবে যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, সে তোমার জীবন শেষ করেনি, সে শুধু তোমার জীবনের একটি অধ্যায় শেষ করেছে, পুরো বইটা নয়। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, তোমার জীবনের পরের অধ্যায়গুলো এখনও লেখা বাকি। আজ যে মানুষটা তোমার মূল্য বোঝেনি, আগামীকাল এমন মানুষও আসবে যে তোমার উপস্থিতির মূল্য বুঝবে। কিন্তু তার আগে একটি কাজ করতে হবে, নিজেকে আবার ভালোবাসতে শিখতে হবে। কারণ যে মানুষ নিজেকে ভালোবাসতে জানে না, সে পৃথিবীর কোনো ভালোবাসাতেই শান্তি খুঁজে পায় না। নিজেকে সময় দাও, নিজেকে ক্ষমা করো, নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। কারণ তুমি মানুষ, আর মানুষ ভুল করে, মানুষ বিশ্বাস করে, মানুষ ভালোবাসে, মানুষ কষ্ট পায়। এটাই জীবন। কিন্তু জীবন এখানেই শেষ নয়। মনে রেখো, যে সম্পর্ক তোমাকে হারিয়ে দিয়েছে, সেই সম্পর্কের জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করার কোনো অধিকার কারো নেই। তোমার এখনো স্বপ্ন আছে, তোমার এখনো লক্ষ্য আছে, তোমার এখনো সম্ভাবনা আছে, তোমার এখনো পুরো একটা জীবন সামনে পড়ে আছে। আর একদিন, হয়তো অনেক বছর পরে, তুমি পিছনে ফিরে তাকাবে আর অবাক হয়ে দেখবে যে কষ্টটা একদিন তোমাকে শেষ করে দেবে বলে মনে হয়েছিল, সেই কষ্টটাই তোমাকে সবচেয়ে শক্তিশালী মানুষ বানিয়েছে। সেই হারানো মানুষটাই তোমাকে নিজের মূল্য শিখিয়েছে, সেই ভাঙার হৃদয়টাই তোমাকে পরিণত করেছে। আর তখন তুমি হাসবে, কারণ তুমি বুঝতে পারবে কিছু মানুষ আমাদের জীবনে থাকার জন্য আসে না, কিছু মানুষ আসে আমাদের শেখানোর জন্য যে আত্মসম্মানের চেয়ে বড় কোনো ভালোবাসা নেই, নিজের স্বপ্নের চেয়ে বড় কোনো সম্পর্ক নেই, আর নিজের মূল্য বোঝার চেয়ে বড় কোনো জয় নেই। শেষ বার্তা। তাই আজ যদি তুমি কোনো কষ্টের মধ্য দিয়ে যাও, যদি কোনো হারিয়ে যাওয়া মানুষের স্মৃতি এখনো তোমাকে তাড়া করে বেড়ায়, তাহলে একটা কথা মনে রেখো, তুমি যে হারিয়েছ তার চেয়ে অনেক বেশি কিছু এখনো তোমার কাছে আছে। তোমার জীবন আছে, তোমার ভবিষ্যৎ আছে, তোমার সম্ভাবনা আছে। আর যতদিন এগুলো আছে, ততদিন তোমার গল্প শেষ হয়নি। কারণ শেষ পর্যন্ত ভালোবাসা তোমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিতে পারে, কিন্তু তুমি যদি নিজেকে হারিয়ে না ফেলো, তাহলে জীবন একদিন তোমাকে তার চেয়েও অনেক বেশি কিছু ফিরিয়ে দেবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই আলোচনা?
কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম আরও সুন্দর সুন্দর মোটিভেশন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সব সময় নিজের ওপর বিশ্বাস রাখুন। এটাই মোটিভেশন বাংলা 2.0।